গত বৃহস্পতিবার তাদের উপর লাঠি চার্জ করছে পুলিশ। চাকরিহারাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে বিধ্বস্ত। আবার 5 চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করেছে পুলিশই। এই পরিস্থিতিতে গত শুক্রবারই তাদের সঙ্গে রাতে দেখা করতে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে চাকরিহারা শিক্ষকের তরফে মেহবুব মণ্ডল বলেন, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম সকলেই চাকরিহারাদের পাশে থাকার কথা বলেছেন। সকলেই বলেছেন তারা সহানুভূতিশীল। কিন্তু এটা কোন জায়গা থেকে হয়? ভালোবাসা অ্যাক্টিভিটিসে নয়, স্লোগান প্রতিশ্রুতিতে নয়। তাই প্রত্যেক রাজনৈতিক দলকে হোম টাস্ক দিয়ে দিলেন চাকরিহারারা। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি হিসাবে তৃণমূল কংগ্রেস, পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি, পলিটিক্যাল পার্টি হিসাবে সিপিআইএম, তারা প্রত্যেককেই বলছে আমরা সহানুভূতিশীল। এই সহানুভূতিশীলতার কোন জায়গা থেকে হয়? সুভাষ মুখোপাধ্যায় কবিতাটা মনে পড়ে। আমি আর মাকে খুব ভালোবাসতাম, আমি তাকে মুখে কখনো বলিনি। রোজ স্কুল থেকে টিফিনে আসার সময় আমার টিফিনের পয়সা বাঁচিয়ে একটা কমলা লেবু তার জন্য উপহার দিতাম। তাহলে ভালোবাসাটা অ্যাক্টিভিটিস দিয়ে হয়, মুখে নয়, বা স্লোগানে নয়, বা এসে আমি তোমার সঙ্গে থাকবো 5 দিন, এটাতে নয়। তার জন্য আমরা মঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, মানে এই 3 জন যেহেতু কোনো না কোনোভাবে জুড়ে আছে, যারা বলছে আমরা এইভাবে করে অ্যাক্টিভিটিস দেখাতে পারবো, তাদেরকে আমরা হোম টাস্ক দিচ্ছি। কি সেই টাস্ক? চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল জানান, বিজেপির টাস্ক রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আর্জি জানাক চাকরিহারাদের হয়। পার্লামেন্টে অধিবেশনে চাকরিহারা শিক্ষকদের ওপর অন্যায় নিয়ে কথা বলুক। আমরা রাজ্য বিজেপির যারা আছেন তারা এখানে আসছেন, তো বলেছেন, তো আপনারা সবাই জানেন, বলেছেন পাশে আছি, আমরা কাজ করতে চাই তোমাদের জন্য, তোমাদের কথা বলেছি। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, এক, আপনাদের প্রচুর এমএলএ এমপি আছে, গোটা ভারতবর্ষ জুড়ে আছে। আপনারা রাষ্ট্রপতিকে আমাদের জাজমেন্ট বিষয়ে জাজমেন্টের পুনর্বিবেচনা চেয়ে আপনারা আর্জি করবেন। পার্লামেন্টের অধিবেশনে আমাদের প্রতি যে অবিচার হয়েছে সেই অবিচারের কথা তুলতে হবে। তৃণমূলকেও কমন হোম টাস্ক। শাসক দলের বিধায়ক, সাংসদরা ন্যায় বিচারের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দিক, পার্লামেন্টে আওয়াজ তুলুক। তৃণমূল কংগ্রেসকেও একই হোম ট্যাক্স দিলাম, একটা কমন হোম ট্যাক্স। তাদেরও অনেক এমপি এমএলএ আছে, তারাও রাষ্ট্রপতিকে চিঠি লিখবে একই মর্মে, যেন দুজনের কপি একই হয়। এমএলএ এমপি আছে বা এমপি আছে, সামনের সেশনে পার্লামেন্টের অধিবেশনে একই সুরে, দুটোকে একই সুরে একই কথা বলতে হবে। তবে সিপিএম এর যেহেতু বিধায়ক নেই, তাই তাদের জন্য আলাদা টাস্ক। সিপিএমকে টাস্ক, সিপিএম বাইরে আওয়াজ তুলুক। অন্তত রিভিউ পিটিশনের সময় যেন বলে প্যানেলটার সেগ্রিগেশন চাক বা রিপ্যানেল চাক। শুনানির সময় বলুক যে প্যানেল বাতিল চাই না। সিপিএমকে একটা টাস্ক দিচ্ছি, খুব সহজ টাস্ক, ওদেরকে পার্লামেন্টে বলতে হবে না। পশ্চিমবাংলায় যেহেতু এমপি নেই, তাই আমরা বলছি যে আপনারা বাইরে আছেন, বাইরে আপনারা বিভিন্ন জায়গায় আমাদের সম্পর্কে আওয়াজ তুলুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি তাদের খুব সুযোগ্য নেতৃত্ব, মেয়র ছিলেন এবং আর হাইকোর্টের একজন বরিষ্ঠ আইনজীবী। তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে ফ্রড বলেছেন এবং প্যানেল ক্যান্সেলের দাবি করেছেন। প্যানেল ক্যান্সেলের, কোট আনকোট প্যানেল ক্যান্সেলের। আমাদের হোম টাস্ক সিপিআইএম পার্টির প্রতি এটা থাকলো যে তারা রিভিউ পিটিশনের সময় অন্তত এটা বলবে, আমরা প্যানেলটার সেগ্রিগেশন চাই অথবা রিপ্যানেল চাই, আমরা চাই না যে এই প্যানেলটা উড়ে যায়। রাজ্য সরকারকে চাকরিহারা শিক্ষকদের একটাই টাস্ক, শিক্ষকদের চাকরি বাঁচানোর দায় নিতে হবে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের চাকরি বাঁচানোর মূল দায় আপনাদের নিতে হবে, কারণ এই শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে আজকে আমাদের এই সংকট। তাই এই সংকট থেকে পরিত্রাণের দায় তাদের নিতে হবে। আন্দোলনের রাজনীতির রং লাগুক এমনটা চাইছেন না চাকরিহারারা। রাজনীতির মানুষদের তাদের প্রতি পক্ষপাতিত্ব নিয়ে সমস্যা রয়েছে, এই তাদের সাফ কথা। চাকরিহারা শিক্ষকরা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান, আন্দোলনের লাগাম তাদের হাতেই থাকবে। বরং রাজ্যের রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আন্দোলনকারীরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।